অন্নপূর্ণা যোজনার এবার কড়া নির্দেশ জারি হতে চলেছে। রাজ্য সরকার থেকে কড়া নির্দেশ জারি হলো, মহিলাদের টাকা ফেরত দিতে হবে। কাদের টাকা ফেরত দিতে হবে, কেন ফেরত দিতে হবে, আপনার পরিবারও কিন্তু নোটিশ যেতে পারে টাকা ফেরত দেওয়ার জন্য। আপনারা কিছুদিন আগে শুনেছেন বা আমার ভিডিওতে দেখেছেন যে পিএম কিষানের এক ব্যক্তিকে কিন্তু 32,000 টাকা, 1-2 টাকা নয় 32,000 টাকা কিন্তু ফেরত দিতে হয়েছে। তার পরিবারও কিন্তু এইভাবেই নোটিশ গেছে। তাই যে কোনো টাইমে কিন্তু আপনার পরিবারেও নোটিশ যেতে পারে আপনি যদি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকেন। পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, কারণ অন্নপূর্ণা যোজনার সেরকম আপডেট, সঠিক আপডেট না থাকলে আমি ভিডিও বানাই না। তার জন্যই আমি এই কদিন অন্নপূর্ণা যোজনার কোনো ভিডিও বানাইনি। তো চলুন আমি পুরো ভিডিওটাই আলোচনা করব যে কাদেরকে টাকা ফেরত দিতে হবে, রাজ্য সরকার থেকে কি জানানো হয়েছে, কি হতে চলেছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, রাজ্য সরকার থেকে প্রায় কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে কিন্তু একের পর এক শর্ত দেওয়া হচ্ছে যে কারা পাবে এবং কারা পাবে না। 27 মে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, তারপরে কিন্তু 1 তারিখে মানে 1 জুনে কিন্তু অনেকেই টাকা পেয়েছিল। তার মধ্যে আবারও ফর্ম ফিল আপ অনলাইন অফলাইন করা হয়েছিল। তার মধ্যে আবার 1 জুলাইয়ে টাকা দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু অনেক মহিলাই টাকা পেয়েছে। অনেকের কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অনেকের সাবমিট দেখাচ্ছে, অনেকের অ্যাপ্রুভ দেখাচ্ছে। এই নিয়ে একটা বিস্তারভাবে ঝামেলার সৃষ্টি হয়েছে, আলোচনার সৃষ্টি হয়েছে। এর কারণে কিন্তু নতুন করে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন শুরু হয়েছে, কড়াভাবে ভেরিফিকেশন, যেখানে কিন্তু ধরা পড়েছে অনেক অযোগ্য মহিলারা টাকা পেয়েছে। যে শর্তগুলো দিয়েছিলেন, আগে কিছু শর্ত দেওয়া হয়েছিল, যেখানে কিন্তু বলা হয়েছিল যে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী হবেন তিনি সরকারি চাকরি যাতে না করে, ইনকাম ট্যাক্স দাতা যাতে না হয়, পেনশন ভোগী যাতে না হয়, তবেই কিন্তু সে অন্নপূর্ণা যোজনা পেতে পারে। সুবিধাভোগীর কথা বলছি, এখানে কিন্তু পরিবারের কোনো সদস্যর কথা আমি বলছি না। তারপরও কিন্তু দেখা গেছে এইসব তথ্যকে গোপন করে অনেক মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিল এবং তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যার কারণে কিন্তু পাশাপাশি মহিলারা জানা সত্ত্বে সেখানে কিন্তু একটা বিশাল বড় আলোচনার সৃষ্টি হয়েছে যে যারা যোগ্য তারা পেল না, যারা অযোগ্য, যাদের সরকারি চাকরি রয়েছে, যারা অযোগ্য, যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু অন্নপূর্ণা যোজনার যোগ্য মহিলারা টাকা পায়নি। রাজ্য সরকার থেকে যখন এই ভেরিফিকেশন হয়েছে তখন কিন্তু সরকার থেকে দেখা গেছে যে অনেক অযোগ্য মহিলারাও কিন্তু টাকা পেয়েছে। যার কারণে কিন্তু নতুন করে যারা টাকা পেয়েছে তাদেরকে আবারও ভেরিফিকেশন করা হবে, তাদের অ্যাকাউন্ট ডকুমেন্টস সমস্ত ভেরিফিকেশন করা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর এটা দেখা হবে যে শর্তগুলো দিয়েছে। সম্ভবত জুলাই মাসের 8 তারিখে আবারও একটা নির্দেশনা জারি হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছিল, আগে কিন্তু এই শর্তটা ছিল না যে আশাকর্মী, আইসিডিএস বা সিভিক ভলেন্টিয়ার এরা পাবে না, এটা কিন্তু আগের শর্তে বলা ছিল না। কিন্তু এখন নতুন করে সেটা শর্ত দেওয়া হয়েছে যে তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে আপাতত এখন স্থগিত রাখা হয়েছে, তারা এখন পাবে না। এবার অলরেডি যারা পেয়ে গেছে, এমন কেউ আছে যে নিজে মানে যে সুবিধাভোগী, সে সরকারি চাকরি করছে বা সে নিজে হয়তো কোনো বেসরকারি জায়গায় চাকরি করে বেশি টাকা, হিউজ পরিমাণ টাকা ইনকাম করে, যার কারণে তাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, বা কেউ পেনশন ভোগী, সেও অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছে। এমন অনেক ভেরিফিকেশনে কিন্তু ধরা পড়েছে, যার কারণে কিন্তু আবারও নতুন করে যারা টাকা পেয়েছে ভেরিফিকেশন হবে। এবং সেখানে কিন্তু প্রশাসককে বলা হয়েছে, কড়া নির্দেশ জারি হয়েছে যে এমন যদি কোনো অযোগ্য মহিলা থাকে তার পরিবারে কিন্তু নোটিশ যেতে পারে যে অন্নপূর্ণা যোজনার টাকা ফেরত দিতে হবে। বেশিরভাগ মানুষ বাতিল হয়েছে যারা, তাদের মধ্যে এই ভুলগুলো আছে। হয়তো কারো ব্যাংকে ডিবিটি লিঙ্কের ব্যাপার বা ব্যাংকের কোনো রকম সংক্রান্ত ব্যাপার হতে পারে, বা তথ্যতে কোনো ভুল হতে পারে, যার কারণে কিন্তু বাতিল হয়েছিল, রিজেক্ট হয়েছিল। সেগুলো কিন্তু আবারও আন্ডার ইনকোয়ারি হয়েছে। এমনকি আপনারা খবর নিয়ে দেখতে পারেন, হয়তো আপনাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি থাকলেও অনেকের কিন্তু এর মধ্যে টাকা ঢুকছে একে একে। তো ধাপে ধাপে টাকা ঢুকবে। আগস্ট মানে 30 আগস্ট পর্যন্ত কিন্তু এই ভেরিফিকেশন চলবে এবং ধাপে ধাপে টাকা ঢুকবে। আপনারা দেখতেই পাচ্ছেন 16 তারিখে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেরিফিকেশন যেমন যেমন হচ্ছে যোগ্য মহিলারাই কিন্তু টাকা পাবে। স্বচ্ছতার সাথে আবারও ভেরিফিকেশন হচ্ছে, এমনকি নতুন করে যারা টাকা পেয়ে গেছে তাদের ভেরিফিকেশন হবে। যারা অযোগ্য, যারা পেনশন ভোগী, যারা সরকারি চাকরি করছেন, এমনকি যারা আশাকর্মী, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার, এমনকি যারা পেনশন ভোগী
তাদের কিন্তু বাদ দেওয়া হবে। আর এমনকি তাদের পরিবারের আমি কথা বলছি না, কিন্তু আবারও বলছি তাদের পরিবারের কথা বলছি না, তাদের পরিবারের সরকারি চাকরি পেনশনের কথা বলছি না। সে নিজে যদি সরকারি চাকরিজীবী হয়, সে নিজে যদি ইনকাম ট্যাক্স দাতা হয়, সে নিজে যদি পেনশনভোগী হয়, বা সে নিজে যদি সিভিক ভলেন্টিয়ার বা আইসিডিএস বা আশাকর্মী হয়, তাহলে কিন্তু তার পরিবারে নোটিশ যেতে পারে এবং টাকা ফেরত দিতে হতে পারে। এমনটাই কিন্তু রাজ্য সরকার থেকে কড়া নির্দেশ আসতে চলেছে। আপনার পরিবারে কড়া নোটিশ যেতে চলেছে, যেখানে কিন্তু পিএম কিষানেরও ভেরিফিকেশন হয়েছিল। সেই ভেরিফিকেশন থেকেই কিন্তু বেরিয়েছিল যে তার সদস্য, মানে তার পরিবারের যে প্রধান সদস্য, সে কিন্তু পিএম কিষানের টাকা পেত। তারপরেও কিন্তু সেও পিএম কিষানের টাকা পেয়েছিল, যার কারণে কিন্তু পরিবারের সেখানে একটা শর্ত ছিল যে পরিবারের একজনই কিন্তু পিএম কিষানের টাকা পাবে। তার জন্য কিন্তু তাকে নোটিশ দেওয়া হয়েছিল সরকার থেকে যে তাকে টাকা ফেরত দিতে হবে, সেটা কিন্তু 16 মাসের 32,000 টাকা। তাই আপনার পরিবারও কিন্তু এই নির্দেশনা যেতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় এর মধ্যে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু 11 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার কথা, সেখানে 10 লক্ষ মহিলা পেয়েছে, 1 লক্ষ মহিলা পায়নি। সেখানে কিন্তু 10 লক্ষ মহিলাও আবারও ভেরিফিকেশন হবে। সেখানে যারা আমি আগেই বললাম সরকারি চাকরি, সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস, আশাকর্মী, পেনশনভোগী, ইনকাম ট্যাক্স, এই মধ্যে যদি কোনো মহিলা পড়ে, তার পরিবারে নোটিশ যেতে চলেছে এবং তাকে টাকা ফেরত দিতে হতে পারে। তাই কড়া নির্দেশ রাজ্য সরকার থেকে, এমনটাই খবর। ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। মন্ত্রী শুভেন্দু অধিকারী একটাই কথা বলছেন যে যারা যোগ্য তারা অবশ্যই পাবে, যোগ্য প্রার্থীরা কিন্তু বঞ্চিত হবেন না। আর যারা অযোগ্য যদি পেয়েও থাকে, তাদেরকে টাকা ফেরত দিতে হতে পারে। তো ধন্যবাদ, এই ছিল পুরো ভিডিও। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন।